অফিসারকে ঘুষ দিতে হবে এই বলে শ্রম দপ্তরের অধীন উপভোক্তার থেকে তোলাবাজির অভিযোগ উঠল এক সিটু নেতার বিরুদ্ধে। শ্রম দপ্তরের কর্মী পরিচয় দিয়ে তোলাবাজি হয়েছে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলায় এই ঘটনার প্রশাসনিক মহলে আলোড়ন পড়ে যায়। শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার অনিন্দিতা ভট্টাচার্য অভিযুক্ত অরূপ মান্নার বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করেন। তমলুক ব্লকের কিসমত পুতপুতিয়া গ্রামের বাসিন্দা সুশান্ত বেরা একজন নির্মাণ শ্রমিক। 60 বছর বয়স হওয়ায় পেনশন স্কিমের সুবিধা পেতে তিনি অভিযুক্তকে তার যাবতীয় নথি দিয়ে দেন। অ্যাকাউন্টে টাকা ঢুকলেই অরূপবাবুকে কমিশন দিতে হতো। প্রথমে সুশান্তবাবুর অ্যাকাউন্টে 9,000 টাকা ঢোকে। তখনই অভিযুক্ত অরূপ মান্না সুশান্তবাবুর সাথে সাক্ষাৎ করে এবং বলে তাকে 40% কমিশন দিতে হবে, কারণ সেই টাকা যুগ্ম কমিশনারকে দিতে হবে। এই বলে 3600 টাকা দাবি করেন তিনি। দরাদরি শেষে সুশান্তবাবুকে 3,000 টাকা দিতে হয়। এরপর পেনশন বাবদ সুশান্তবাবুর অ্যাকাউন্টে 40,000 টাকা ঢুকলে সেই খবর পাওয়া মাত্রই অরূপ সুশান্তবাবুকে 40% কমিশন দেওয়ার গল্প ফেঁদে 16,000 টাকা দাবি করে শেষমেশ 15,000 টাকায় রাজি হন তিনি। সুশান্তবাবুর স্ত্রী অসুস্থ হয়ে মারা গেলে সেখানেও তাকে ছাড়েননি অরূপ মান্না। সুশান্তবাবুর স্ত্রী মারা গেলে শ্রম দপ্তর থেকে 50,000 টাকা অনুদান ঢোকে। সেখানেও যুগ্ম কমিশনারকে দিতে হবে এই বলে পার্সেন্টেজ দাবি করেন অরূপ। শেষমেশ 23,000 টাকা দিতে হয়। একজন গরিব নির্মাণ শ্রমিকের কাছ থেকে এভাবে টাকা লুটের ঘটনায় শ্রম দপ্তরে হইচই পড়ে যায়। শ্রম দপ্তরের যুগ্ম কমিশনের নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগ অভ্যন্তরীণ তদন্তের জন্য শ্রম দপ্তরের 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কত সালে আপনি নির্মাণ কর্মীর বই পেয়েছিলেন? ওটা বহুত দিন আগে, স্মরণ করতে পারিনি। এই থেকে প্রায় 15-20 বছর আগে। আচ্ছা আচ্ছা। তারপর প্রতি মাসে আমাদের এখানে একজন এজেন্ট ছিল, গৌরী শঙ্কর রাউত। তিনি ওই সব পয়সা পায়টায়নি বলে তিনি হয়েছে তারা অন্য লাইনে চলে গেছে। বইটা অনেক দিন রিজার্ভ হয়ে থাকে। তারপরে ওনার বাবা মনে হয় ওই রাতে বাড়ি টুলের দিকে বাড়ি অতুল নাকি একটা নাম জানিনি, সে বইটা নিয়ে আবার চালু করার পরে কোচা ভাই তার সঙ্গে যোগ দিয়ে বইটা চালু হয় আর কি। তারপরে আমার যখন এজ হয়ে এলো 60 বছর, বলে তোমার পেনশন হবে আর তোমার কোনো কিছু পাওয়া যাবে না আর টাকাও জমা দিতে হবে। এই বলে ওই যার মারফত করছে আর কি। কী নাম তার? ওই অরুণ নাকি, অরূপ নাকি নামটা আমি ঠিক জানিনি। অরূপ মান্না নাকি ওর বাবা ছিল, সে করছিল, নামটা আমি ঠিক বলতে পারি নি। তারপরে পেনশন হয়নি, বিভিন্ন রকম সমস্যা হয়ে যায়, এই লকডাউন হ্যান ত্যান নানা রকম। তারপরে ওই পেনশনটা গত আশ্বিন মাসে মনে হয় চালু হয়, মানে টাকা আমার উঠে আর কি। সেই সময় টাকা 9,000 কত টাকা একটা উঠে, 9,000 টাকার উঠার পরে আবার একটা বড় কিস্তি উঠে 40,000 টাকার মতন। এই তাতে 40% দিবে বলতে আমি প্রথমে 9,000 টাকার কিস্তিটা দিয়েছি, 3,000 টাকা। আর আমার স্ত্রী মারা যাওয়ার সময় 25,000 আর 23,000 টাকা দিয়েছি। হ্যাঁ, 50,000 আর 23। তারপরে এইবারে যখন টাকার কথা বললো, আমি বলি লোকের সঙ্গে যখন বুঝি এতে তো কোনো টাকা লাগেনি, কোনো করেনি, এই বলে আমি এতে ডিএম অফিসে একটা লিখে আমি একটা দরখাস্ত দিয়েছি। আপনার তো বই অন্য লোককে পয়সা দিয়েছেন, কি মনে করছেন যে প্রতারিত হয়েছেন? হ্যাঁ, প্রতারিত বলতে আমি তো তখন মূর্খ মানুষ, আমি তো জানিনি। পরে যখন লোকের মধ্যে পেলাম যে আমরাও তো টাকা পাচ্ছি, আমরা তো কাকুকে দিইনি, তোমার কাছে টাকা নিবে কেন, তুমি দরখাস্ত করো ডিএম অফিসে, এই বলে আমি দরখাস্ত করছি। যখন টাকা নিত আপনার কাছে কি বলে টাকা নিত? কোন সময় কখন টাকা নিয়েছিল? যখন বলতে ওই যখন তুলে দিচ্ছি, হ্যাঁ, 40% দিতে হবে। মানে আপনাকে টাকা তুলে দিত, সেই বদলে তাকে পার্সেন্টেজ দিতে হতো? হ্যাঁ, আপনাকে টাকা তুলে দিলে তাকে পার্সেন্টেজ দিতে হতো? টাকা দিয়ে দিই ব্যাংকের মাধ্যমে তোমার ঢুকে যার। হ্যাঁ, আমি তো আর ওখানে মোর আঘাত নাই। এবার তোমাকে 40% আমাকে টাকা কি বলে দাবি করতো যে টাকাটা কেন দিতে হতো? আর টাকাটা দিতে হতো না বলতে, সে কাজকর্ম দেখাশোনা করে দিচ্ছে, তার জন্য মুনাফা বলো যা বলো আমার তো বুঝিনি। মানে অফিসে লাগবে, এই অফিসে লাগবে, অফিসে মানে কি বলতো, অফিসে কাউকে দিতে হবে বলে বলতো? মুখের কথা, আমি কি আর চোখে দেখতে গেছি? যা বলে তাই শুনি। বারবার কত টাকার নোট দিয়েছে? ওই প্রথমে 50,000 আর 23,000 টাকা,
আর 9,023-এর মধ্যে 3600 বলছিল, তাই 3,000 টাকা, এই 23,000 আর 3,000 দু কিস্তি, আর লাস্টের কিস্তি দিইনি। আর কি এই মুহূর্তে আপনি কি চাচ্ছেন কি? আমি চাচ্ছি যে আমার আর পেনশনটা যাতে পাওয়া যায়। ভয় দেখাইছিল যে পেনশন বন্ধ করে দেবো, কেন বলেছিল? ওই তার 40% টাকা দিতে পারিনি বলে। টাকা দিতে পারেনি বলে ভয় দেখেছিল। কি বলেছিল? যে টাকা নাই দিলে পেনশন বন্ধ হয়ে যাবে। ওটাকে বলেছিল? হ্যাঁ, ওই সেই যে ভাই, যে আমার ভাই যে টাকা লেনদেন করে দেয় তাকেই বলছে। আমি তো আর চোখে দেখিনি আর হাতে কানেও শুনিনি। এই হলো। ভয় পেয়ে আপনি পয়সা দিয়েছিলেন? না, আগে ভয় পাই নাই পাই, মোটামুটি করছে যখন দিতে হবে। পরে যখন আমি গুজবটা পেলাম যে এতে কোনো টাকা লাগেনি, তখন থেকে আমি বন্ধ করে দিয়া, কেন পেনশন বন্ধ করে দিবে, আমি তাহলে একটা ডিএম অফিসের দরখাস্ত দিই। ইতিমধ্যেই তো ডিএম তদন্ত শুরু করেছে। তদন্ত বলতে আমাদের বাড়িতে এসেছিল, এসে আমার কাছে সব কিছু, আমার যা সত্য কথা, সব সত্য কথাগুলো আর এরকম রিপিট করে নিয়ে গেছে। বলে যদি দরকার হয় তোমাকে ডাকবো, আজকে ডাকছে, আমি এইবারেইছি যাব। আপনার নাম? আমার নাম সুশান্ত বেরা। কী করেন? ওই মাঠে ঘাটে কাজ, বুড়ো যে একটু আছে। অরূপ মান্না কোনোদিনই সিআইটির লোক ছিল না। ওর বাবা মধুসূদন মান্না 7-8 বছর আগে আমাদের সিআইটিউ করতো। 7-8 বছর ধরে কোনো সম্পর্ক আমাদের সাথে নেই। তার ছেলে তো কোনোদিনই সিআইটিউ করেনি। আর তাছাড়া আপনারা খোঁজ নিয়ে দেখুন, ও তো ওই অফিসেরই ডাটা এন্ট্রি অপারেটর, এবং সেটা ঢুকেছে তৃণমূলের সময়। খুব স্বাভাবিকভাবে তৃণমূলের সুপারিশে যে লোক ঢুকে, সে লোক সিআইটিউ কী করে হয়? সে তৃণমূলের লোক। দুর্নীতি করলে দায়টা হচ্ছে তৃণমূলের, সেটা আমাদের ঘাড়ে দোষ চাপানোর অর্থ কী? তৃণমূল এবং বিজেপি অভিযোগ করছেন যে সিপিএম করতো, ওর বাবা করতো, এবং ওনারা সিটুর সাথে যুক্ত রয়েছে। উনি সিপিএমের এটা কালচার, যে আগে যেটা ছিল সেই পদ্ধতিতে এখনো চলছে। হ্যাঁ, চোর ডাকাতরা তো অপরকে এইভাবেই দোষারোপ করবে। আমি তো বলছি যে তার বাবা 7-8 বছর আগে সিআইটিউ করতো, 7-8 বছর সিআইটিউ আর করে না, আর তার ছেলে কোনোদিনই সিআইটিউ করে না। সুতরাং সিআইটিউকে জড়িয়ে এই সব গল্প ফাঁদবার কোনো মানে হয়? নিজেদের বিভিন্ন রকম দুর্নীতি ঢাকবার জন্য সিপিএমকে দোষী সাজাচ্ছে, এটা মানুষ বিচার করবে। নির্মাণ কর্মীর বইয়ে থেকে পয়সা মানে সরকার থেকে দিত, এবার ওনে নিত, এবার ওটা থেকে যারা বই করছে তারা সে চাইতো আর কি, পার্সেন্টেজ অনুযায়ী পয়সাটা চাইতো। অরূপ মান্না কেন পার্সেন্টেজ কেন চাইতো? কি বলে চাইতো? কি বলে চাইতো যে অফিসে লাগবে, আমি কাজ করে দিচ্ছি, আমাকে এত টাকা দিতে হবে। মানে কোন অফিসে লাগবে? শ্রম দপ্তরে? নির্মাণ কর্মীতে লাগবে। কোন অফিস, কোথাকার অফিস জানেনি। তারপরে পরে মানুষ জানতে পেরে যে এরকম অফিস আছে, অফিসে গেলে পয়সা লাগেনি বা কোনো কিছু, এটা মানুষ পরে জানতে পারছে। আপনারা কি মনে করছেন? আমরা কিছুই চাইনি, শুধু চাইছি যাতে ওনার পেনশনটা না বন্ধ হোক, বা কোনো কিছুতে বাধা না আসুক, বা উনি বা কোনো কিছু না করুক, এটাই চাইছি, আর কিছু চাইনি। দিদি, একটা ছোট প্রশ্ন, যে কালীপদ বেরার নাম উঠে আসছে, উনি আপনার হাজবেন্ড হন, এবং যে এফআইআরটা হয়েছে ওখানে কালীপদ বেরার নাম রয়েছে, ওটা কেন রয়েছে? ওটা মাজারখানে ওনার কাছে বইটা আছে, ওনার মারফতে টাকাটা নিত, অরূপ মান্না নিত, কিন্তু উনি এক পয়সা কোনোদিনও মানে কোনো নিত না। ও আরও তাকে বলতো এত টাকা এত নিচ্ছিস, আর হচ্ছে যে না, তাহলে যার বই সে কি পাবে? না, ওর মাজারখান থেকে ওনেই তো অফিস টফিস জানতো না, যেত না, তারই মাধ্যমে সবই কিছু কাজ হতো, এ তো জানতো না। কে অরূপ বাবু? কে হয়? এনার ভাই হয়। আচ্ছা, বলছি আপনারা কি মনে করছেন প্রতারিত হয়েছেন পয়সা দিয়ে প্রতারিত হয়েছে কিনা জানি না, এরকমই মানে যাতে পয়সা যাতে না নেয় বা কোনো কিছু, কেউ যেন গরিব মানুষ যেন না এটার পায়, সেটুকুন চাই। এটা সিটু বা সিপিএমের দীর্ঘদিনের জন্মগত এদের কালচার, বামপন্থীদের কালচার। এরা দুর্নীতিতে একদম পিএইচডি করা, তাই এদের কাছ থেকে এটাই আশা করা যায়। কিন্তু আমি আপনাদের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের, জনসাধারণের কাছে আবেদন রাখবো, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি, অফিসারদের প্রতি আস্থা রাখুন। আপনারা নিশ্চিন্তে বিভিন্ন কাজে সরকারি কার্যালয়ে যান এবং কাউকে কোনোরূপ এক কাপ চায়ের বিনিময়ে কোনো কাজের আশা করবেন না। আপনারা আপনাদের কাজ নিশ্চিতভাবে আপনাদের আবেদনের মাধ্যমে সুষ্ঠুভাবেই পাবেন। এই রকম বিজেপি এবং সিপিএমের ফোড়েল নেতাদের, দুর্নীতিগ্রস্ত নেতাদের মাধ্যমে আপনারা প্রতারিত হবেন না।